আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? সুমাইয়া। সুমাইয়া আপু। আপনি তো আসলে দেখতে শুনতে মনে হচ্ছে অনেকটাই রোমান্টিক। আসলে আপনি কিরকম? আমি ভাই দেখতে অপরদি সবাইরাই ভালো দেখা যায়, ভিতরের অবস্থাটা কেউ বোঝে না। আর ভিতরের অবস্থা যে বোঝার চেষ্টা করে সে কখনো মনে কর ভালো রাখার চেষ্টাও করে না। আচ্ছা, আচ্ছা। তা কেন আপনার ভিতরটা এরকম মানে কেন? কষ্ট কেন? অভাবে সংসার, তার উপরে ছোট ছোট ভাই বোন, সবার বড়ই আমি। আচ্ছা, কয় ভাই বোন ভাই আপনারা? 2টা বোন। আপনি কি বড়? আমি সবার বড়। ভাই একটার বয়স 10 বছর, আরেকটা ভাইয়ের বয়স 6 বছর। আচ্ছা, আপনার বয়স কত? 17 বছর। 17 বছর। তা এখন তো আসলে মোটামুটি সব কিছুই বোঝেন, জানেন। হ্যাঁ ভাইয়া। মানে এই বয়সটা কিন্তু আসলে অনেকটাই রোমান্টিক থাকার বয়স, প্রেম ভালোবাসা থাকার বয়স। এরকম আসলে কোনো রোমান্টিক বা মনের মানুষ বা প্রেম ভালোবাসা হয়েছে নাকি? মনের মতো মানুষ পাইলে সে প্রেম ভালোবাসা করে, সবার সাথে তো প্রেম ভালোবাসা করা যায় না। আর মনের মতো বোঝার মতো যে কোনো একজন হলেই যথেষ্ট। তো এখন পর্যন্ত কি এরকম কেউ আসে নাই? আমি তো প্রতিবেদনে আসি নাই। দিন কোথায় ছিলেন আপনি? এতদিন বাইরে গ্রাম ঘুরা খাইতাছি, মানুষের বাড়ি বাড়ি কাজ কাম করি, এখন মানুষের আচ্ছা। মুখে শুনি, এখন ভালো লাগে তাই কইলাম একটা প্রতিবেদনের সামনে যাই 3 দেখি। বছর আগে তো এখন আরো বেশি সুন্দর হয়ে গেছেন, আরো বড় হয়ে গেছেন। এখন তো আরো মানুষ বেশি হয়তো মানে আপনাকে পছন্দ করবে আমি বা প্রতিবেদন করি নাই, তারপর এখন কইলাম একটা চাই। আমি কখনো কথা বলতে পারি না কারোর প্রতিবেদনের সাথে। সামনে আসা মানেই যে টাকা পয়সা নেওয়া বা টাকা পয়সা চাওয়া না তা না না, কিন্তু না। তাহলে আমি যদি এরকম সেটাই, হ্যাঁ। যদি টাকা পয়সা ছাড়ার জন্য আমি ইউটিউব ছাড়তাম, তাহলে আমি আরো কত ইউটিউব ছাড়তে পারতাম বা আমার আরো ভিডিও পাইতেন। প্রথম এই এখন প্রতিবেদন আইলাম, এর আগে আমি কখনো প্রতিবেদন করি না, পড়ালেখা করা হয়েছে? কিন্তু বেশি পড়ালেখা জানি না। এই বয়সে এসে কষ্ট লাগে কোন বিষয়টা ভাবতে সবচেয়ে বেশি? কষ্ট লাগে ছোট ছোট ভাই বোন, যে আমার জ্বরের একটা বড় ভাই নাই, বাবা আছে যেটা সত্য কথা, আম্মু আছে, আম্মু গ্রাম করে, আর আমি মানুষের বাসায় বাসায় কাজ করি, আব্বু সময়তে কামলা করে। আমার আব্বুর তো জমি জমা নাই যে চাষবাস করে খাইবো। আমার আব্বুর যদি একটা অটো গাড়ি থাকতো বা আমি যদি একটা অটো গাড়ির ব্যবস্থা আমার আম্মু আর আমি মিলে যদি কিনা দিতে পারতাম, তো নিজস্ব গাড়ি হইলে চালায় মনে কর ইনকাম করে কিছু রান্না চলতো। আর এখন পরের কাজ করলে যতক্ষণে দিব ততক্ষণে খাবো, কয় টাকা খাইবো, কয় টাকা আনামত করবো। আচ্ছা। এই হিসাবে অনেক খুব কষ্টে আছে। এই যে মানুষের একটা ধারণা আছে যে বিধু মেয়েরা নাকি অনেকটা ডিয়ারিং হয়, অনেক চালাক চতুর হয়। আসলে আপনার হাসিটা অনেক সুন্দর, হাসি দেখেই তো মানুষ আসলে পাগল হয়ে যাবে আপনার খালি পিছে ঘোরার পাগল জন্য। হইলে তো আর হয় না, রূপ যৌবন এটা যতদিনে আছে ততদিনে ভালো। আর যে মন থেকে ভালোবাসবে সে কখনো মনে করে ছেড়ে যাবে না, আর সে কখনো ভুলেও যাবে না। আর যে মনে কর রূপ যৌবন দেখে ভালোবাসবে, 2 দিনের ভালোবাসা, এই ভালোবাসা আমি চাই না। প্রকৃত ভালোবাসা চান, যে আসলে সারা জীবন আমার বহন সাথে করতে পারবে, থাকতে সেরকম পারে। ভালোবাসা চান। আর আমার ছেলে কখনো বিয়া শাদী না করে বা আমার সব সময় মনে রাখে। এই যে আপনি তাহলে তো ভালো আছেন নাকি? আমার তো বিয়া শাদী হয় নাই এখনো পর্যন্ত, আমি বিয়া শাদী বসি নাই, কারণ আমার ছোট ছোট ভাই বোন নিয়ে। তো এখন এই ভিডিও দেখার পরে অনেকেই বিয়ে করতে চাবে আপনাকে, বা আপনার পাশে দাঁড়াতে চাবে। তা আপনার কি আসলে বিয়ে শাদী করার ইচ্ছা আছে নাকি? বিয়ে শাদী করার ইচ্ছা আছে দেখে তো আমি প্রতিবেদনে আইছি। জীবনে যদি মনের মতো মানুষ পাই যে আমার সুখে দুঃখে পাশে থাকবে, আমার মন থেকে ভালোবাসবে, আমার কখনো ছেড়ে না যাবে, আমি তারে বিয়ে করে ফেলবো। গান গাইতে পারেন? আমি গান গাইতে পারি না, আমার শরম লাগে। আপনার কণ্ঠ তো অনেক সুন্দর, আসলে মানে গাইতে পারেন নাকি? না, আমি গাই না কখনো, আমার শরম লাগে। আচ্ছা, কেউ ফোন টোন দিলে গান শোনাবেন নাকি এরকম? যদি ফোন টোন দেয় সেটার হিসেবে আলাদা, যদি শুনতে চান নিরিবিলে তখন হিসেব, সবার সামনে তো আর বলা যায় না। ভাই কাজ কাম করি ঠিক মতো, নামাজ টামাজ পড়ার টাইম পাই না। যদি মনের মতো ধর স্বামী পাইলাম যে ঘরে বসে 2টা ডাল ভাত যাই খাই, 5 ওয়াক্ত নামাজ পড়লাম। ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।